আজকে বর বানাইছি গরু আজকে ঢুকবো আমরা আজকে এই অরণ্যের মধ্যে আসি ওই আছে একটু ইয়োগ তাইলে বাইরে একটু ইয়ে করে দিব সামনে থাকবো কেন মানিকলাল দেবনাথ। তো মিহিরনাথ কি হয় আপনার? মিহিরনাথ আপনার আমার ছেলে ছেলে? একমাত্র একটাই ছেলে আর নাই। সোমবারে সন্ধ্যা 6টার সময় মানে লং শিলং থেকে আইতে আছে আওয়ার পথে রাস্তার তার সামনের টায়ারটা মানে রাস্তার পাথরে মাইরা লিক হয়ে গেছে। লিক হওয়ার পরে কোনো মতে চাক্কাটারে সামনেটার পিছন দিকে নিছে, পিছন দিকে নিয়ে আবার পিছনের থেকে একটা চাক্কা খুললা সামনে আনছে। সামনে আনিয়া আস্তে 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 কইছি, ফোন করছে বাবা আস্তে 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 আয়। আইসে আইয়া বদরপুর আইসে আইয়া সকাল দিকে নি সকাল দিকে বদরপুর আইসে আইয়া চাক্কাটা মানে ঠিক করছে আবার। ঠিক কইরা এরপরে আস্তে 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 সন্ধ্যা 6টার সময় তার মার সঙ্গে মানে কথা আছে, বাবা তুই কই আইসস? আইসি পানি সাগর আইসি। এর মা ফোন করলে হয়তো মা কও। বাবাই ফোন করলে বাবা বাবা কও। এই যে শব্দটা মানে বুকের ভিতরে মাথার ভিতরে ঢুকিয়ে পড়েছি, এটা আমি কোনো সময় বুঝতাম পারি না। তারপর এখান থেকে আমরা মা কইছে তারা কইছে কইছে আবার আমবাসার ইয়া ঘুমাই থাকবো মা ছটার সময়। আচ্ছা বাবা খাওয়া দাওয়া করে আমবাসার ঘুমাই থাকিস, তারপরে আগরতলা মোবাইলটা সুইচ অফ আছে। এরপরে আমার জামাইয়া করছে আমার মামাত্ম ভাইয়ের কাছে, মামাত্ম ভাই আইসে আমরা এখানে 6টার সময় তাড়াতাড়ি আইসে। আবার পরে ওই তাড়াতাড়ি বৌদি ঘুম থেকে উঠছে না নে উঠে যাই আর উঠছি, উঠার পরে উঠছি উঠটা তারপরে কইল হওয়ার পরে তো আমরা খান্দাহাটি শুরু করলাম। ছেলেটা কিছু হলে বারে মোবাইল আমরা তো টাচ মোবাইল নাই, তো এটা তো আর কিচ্ছু জানি না, কিচ্ছু কইতামও পারি না। দেখলাম তাড়াতাড়ি গাড়ি দেখে, এখন গাড়িও পাই না। মোবাইলও পরে দেখছি আর দেখা কইছে বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও রে ও দাদা আমারে বাঁচাও। বাম সাইড আমার নিজের গাড়ি বাম সাইড ভাঙ্গা ফেলাই দেবো আগে। তো ড্রাইভার তো কইতে পারে কোন দিকে বাংলে কি হইব। বাম সাইড গাড়ি ভাঙ্গা ফেলাই দেবো, ভাঙ্গা ফেলাই আইও করো, আমার গাড়ি ভাঙি যাও, এতে কোনো ইয়ে নাই। মানুষটা বাঁচলে তো সারা জীবন আছে আমার। আমার পাও ভাঙি যাক, যদি বাচ্চা থাকতো তবু আমার সামনে থাকতে পারতো না। মানুষ তো আছে, এরা ভিডিও করছে, তো এরা যারা ভিডিও করছে আশপাশ আরো মানুষ দেখে আমরা এখানে হইলে তো সাথে সাথে বেটি মানুষ হইলো, বেটি মানুষও মানে আইব আইয়া যাতে মানুষটার উদ্ধার করা যায়, প্রাণটা বাঁচে। প্রাণ বাঁচলে এরপরে গাড়ি যাচ্ছে খানা যাবে। এমন একটা জিনিস দিয়ে আমার ছেলেরা উদ্ধার করতে পারলো না, এমন কি কোন জিনিস নাই দুনিয়া, তারা গীতা কাবিলাতে করলো। আমার ফুলা যদি পা ভাঙ্গাও যাইতো আমি লেন্ডাও যাবো, আমি কোনো দুঃখ করতাম না। কিছু না, এইটা কি তা করলো, আমার মতো আরো যে কোনো মারবু কালি না হয়। আরে বাবা গো, ও বাবা, আমি খায় রইয়া বাঁচতাম রে, ও বাবা রে, ও বাবা, আমি খায় রইয়া বাঁচতাম বাড়ি। তারপরে কইলাম, আমি কইছি দেখেন যা কিছু হয়েছে আমার ছেলেটারে বাঁচাইবার চেষ্টা করেন আপনারা, আমার ছেলেটারে বাঁচাইবার চেষ্টা করেন, আমরা আইতাছি। তারপরে কইছে আপনার ছেলের না আপনার ছেলের অবস্থা একটু সিরিয়াস আছে, হয়তো তেলিয়ামুড়া হসপিটালে আমরা নিতাছি। নেওয়ার পরে আগরতলা হয়তো রেফার করতে লাগবো। মুখ্যমন্ত্রী কাছে আবেদন আমার এটুই, যাতে আজকে 5 ঘন্টা 5.5 ঘন্টা আমার ছেলেটা কইছে আমারে বাঁচান। হাত দিয়া দেখাইতেছে এদিক কাটটা ফেলাও, এদিকে কাটটা ফেলাও, ওই সাইডে কাটটা ফেলাও, আমারে বাঁচাও। 5 ঘন্টা পর্যন্ত কেউ আর তারে উদ্ধার করলো না। সবাই খালি ভিডিও করে আর কি করে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে
কি যে কইমু আমি, মানে আমার ভাষায় মানে প্রকাশ হইতেছে না, আমার বুকটা মানে ফাটি যায়। ওখানে আমার ছেলে আছে, যাই হোক দুঃখে হোক কষ্ট হোক তার প্রাণ গেছে। আজকে সবাই যদি চেষ্টা করতো হয়তো আমার ছেলে বাঁচত। বাস্তব পা ভাঙিতে গেলেই কোনো অসুবিধা হয়েছে না আমার। আমার ছেলের সামনে রেখে আমি ভাত খাওয়াইতাম না, যা পারি শাক অন্য পারলে খাওয়াইবো, নাইলে জল একটু হইলেও খাওয়াইবো। মাননীয় মুখ্যমন্ত্রী যদি মানে এটা লেগা যে করছেন, সমবেদনা তানের জাগছে, এতে আমিও ওনার কাছে আমি কৃতজ্ঞ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী আমি কালকে যে মানে তার মৃত্যু হয়েছে, আনার পরে যত জায়গার থেকে মানুষ আইছে, এরারে আমি সেগুলো চিনি না। অনেক জায়গা থেকে ধর্মনগর কই থেকে শনিচরা আরো সব জায়গা থেকে গুয়াহাটির থেকে ফোন করে। আমার ছেলে যত জায়গার গেছে, আমার ছেলে যত জায়গার গেছে সব জায়গাতেই তার মানুষের লগে প্রেম প্রীতি ভালোবাসা, ছোট হোক বড় হোক, কেউ লগে কোনো কাজা ঝগড়া নাই। তার কথা শুনলে সবাই তারে মানে শ্রদ্ধা করে। গুয়াহাটি 1 বছর গাড়ি চালাইছে একজন মালিকের, এর 15 বছর থেকে যারা ড্রাইভার এরা গাড়ি চালায়। মালিকে তারে 15 দিনে তার ঘর নিয়া বিছনার উপরে মালিকের বউয়ে তারে টিভি চালাইয়া দিয়া ছোট ভাইয়ের মতো তারে ভাত দিছে, ভাত খাইছে। তখন ওই ড্রাইভাররা কইছে, তুই কিতা বেড়া 15 দিনে তুই দেখি মালিকের মন জয় করে নিছ, 15 বছর থেকে পারি না। কিন্তু মালিকের নাম্বারটা আমার কাছে নাই, তো আর পাইতাম না। এখন আপনারা সরকারের কাছে কি কোনো ধরনের সাহায্য সহযোগিতা কি চাইবেন আপনারা? সরকারের কাছে আর কি চাইমু, সরকার যদি নিজ গুণে দয়া করে যদি কিছু দেয় দিব, আর না দিলেও তো আমার আর কিছু করার নাই। যতদিন বাচ্চা আছে চিরজীবন, যতদিন মানে দেহের মধ্যে প্রাণ আছে এতদিন আমরা আর বলতে পারতাম না। আমরা একটাই ছিল, এই যন্ত্রণা আমরা সারা জীবন মুক্ত করিব। আজকে গড় বানাইছি, আজকে দুঃখ আমরা আজকে এই অরণ্যের মধ্যে আছি। ওই আছে একটু ইয়োগ তাইলে বাইরে একটু ইয়ে করে দিব, কেমনে থাকবো কেন একলা একলা। এই বছর দেখেন এই ফিশারির মাছ রাখছে, কাতলা মাছ। আজকে বউ আনতাম, করতাম মনে মনে একটা, এটা সব শেষ আমার। কার লেগে কিতা করবো।